এটি যেন প্রকৃতির নিজস্ব এক রূপবান, যা সকল সৌন্দর্য ধারণ করেছে নিজের মাঝেই। যেখানে চাষি তেলের জন্য করছিলেন ফুলবাগান, এখন টিকিট থেকেই প্রতিদিন আয় হচ্ছে $250,000 টাকা। ভাবতে পারেন, দিগন্তজোড়া হাজার সূর্যমুখী ফুলের হৃদয়ে ছোঁয়া এই মায়াবী রূপ মালিককে কতটা লাভবান করেছে। আর এই মায়াবী রূপের দর্শন করতে প্রকৃতি প্রেমীদের আনাগোনা নরসিংদীর মেঘনা নদীর তীরে। নরসিংদী সদরের নাগরিয়াকান্দি সেতুর পাশের 15 বিঘা জমির এই সূর্যমুখী বাগানটি গড়ে তুলেছেন তৌহিদুল ইসলাম মাসুম। মূলত সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান শুরু হলেও দর্শনার্থীদের আগ্রহে এটি এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ছুটে আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা ব্যস্ত সময় পার করছেন ফুলের সঙ্গে ছবি তুলতে। আমি আসলে একজন ফুল প্রেমী মেয়ে, ফুল অনেক ভালোবাসি, এই জন্য। আর এখানে এসে খুব ভালো লাগতেছে। এখানে চারপাশের পরিবেশ খুব সুন্দর, আর সবাই আসে, আমাদের এলাকায় খুব ভালো লাগে, এই কারণে আসছি। বাগানের প্রবেশ পথে রয়েছে ছাতানগরী, যেখানে রঙিন ছাতাগুলো বাগানের সৌন্দর্যকে আরো প্রাণবন্ত করেছে। আর ফুলের রাজ্যে হারিয়ে যেতে যেতে দেখা যায় ব্যস্ত মৌমাছিদের, যারা মধু সংগ্রহে দিন রাত পরিশ্রম করছে। ভৈরব থেকে নরসিংদী আসছি, শুধুমাত্র এই জায়গাটা আপনার হলো আগে আমি ইন্টারনেটে দেখছিলাম যে ভিডিও বা আপনার হলো এই জায়গাটার ভিউ ভালো, যেটা দেখলাম সূর্যমুখী ফুলের এখানে খুব একটা সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এখানে যে কেউ আসে আপনার হলো ঘুরে যদি দেখে, তাহলে সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে এটা সবার কাছে আর কি ভালো লাগার বিষয়। তো আমার কাছে ভালো লাগছে ওভারঅল। এই বাগান শুধু দর্শনার্থীদের মন জয় করেনি, মালিককেও দিয়েছে আর্থিক সাফল্য। প্রতিদিন টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে প্রায় $50,000 টাকা। ছুটির দিনে যা দ্বিগুণ হয়ে যায়। তৌহিদুল ইসলাম মাসুম জানিয়েছেন, আগামী বছর আরো বড় পরিসরে পরিকল্পিত সূর্যমুখী বাগান করার ইচ্ছা রয়েছে। চিন্তা করলাম যে একটা যদি সূর্যমুখী বাগান করি, তাহলে হয়তো অনেক পর্যটক আসবে, দেখতে আসবে এবং প্রকৃতির মধ্যে ওরা হারিয়ে যাবে। সেই চিন্তা থেকে আমার এই সূর্যমুখী বাগান তৈরি করা। এটা একটা পর্যটন এলাকা, এখানে আমাদের একটা ব্রিজ আছে, তারপরে নদী আছে, তারপরে আপনাদের এই ওই পারে যেটা আমাদের যে পর্যটন নগরী নরসিংদীর মধ্যে সবচেয়ে পপুলার জায়গা হলো এই নাগরিয়াকান্দি ব্রিজ। এই জায়গায় অনেক লোকজন সমাগম হয়, সেটা চিন্তা করেই আমার এই আয়োজন। জেলার 6টি উপজেলায় এবছর প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। স্বল্প খরচে বেশি লাভের এই চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আমি মনে করি যে এই সূর্যমুখী মাধ্যমে, অর্থাৎ অন্যান্য ফুলের আবাদের মাধ্যমে আমরা আমাদের কৃষির কিন্তু আরেকটি পর্যায়ে, অর্থাৎ আমাদের যে কৃষকদের সহযোগিতা করতে পারি, পাশাপাশি আমাদের দর্শনার্থীদেরকে ইকো ট্যুরিজমের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করতে পারি। সূর্যমুখী আসলে অত্যন্ত উচ্চমানের একটি ভোজ্য তেল। আমরা এই ভোজ্য তেলের পাশাপাশি সূর্যমুখীর বীজেরও কিন্তু একটি আলাদা, শুধু তেল হিসেবে না, এটারও একটি চাহিদা আছে। কারণ এটি আসলে বীজ হিসেবে, শুধু বীজও কিন্তু খাওয়া যায় এবং এটি কিন্তু অত্যন্ত ভালো একটি আমাদের যে ভোজ্য তেলের পাশাপাশি আমরা যেটি বলি সেটি হচ্ছে omega-3 এবং omega-6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটি আসলে মানবদেহের জন্য খুবই উপকারী এবং আমাদের সুস্বাস্থ্যে কিন্তু ভালো ভূমিকা রাখে। চাষের সম্প্রসারণে আমরা কিন্তু তাদেরকে, কৃষকদেরকে কিছু বিনামূল্যে বীজ দিয়ে থাকি, পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণও দিয়ে থাকি, যেন আমাদের এই উচ্চ মূল্যের একটি ফসল এবং খুবই মানসম্মত একটি তেলের যেন সম্প্রসারণ করতে। তবে এখানে একটি সমস্যা, যে সূর্যমুখী তেল থেকে, বীজ থেকে তেল এক্সট্রাক্ট করতে গেলে আমাদের যে মেশিনারিজ প্রয়োজন হয়, সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশ্বের মতোই বাংলাদেশেও সূর্যমুখী চাষের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। দেশের বিভিন্ন জেলায় এর চাষাবাদ শুধু কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়াচ্ছে না, সৌন্দর্যের এক নতুন দিগন্তও উন্মোচন করছে। নিউজ ডেস্ক, RTV।